بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मोहम्मद ने आकर कुफ्र को मिठाई कुफ्र को मिठा कर सदाकत को बताई बलगल औला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही आमन्तु बिल्लाह सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम व सुब्हानक ला फहम लना इल्ला मा फहमतना इन्नका अंतल जव्वादुल करीम। উপস্থিত মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ান کرام, আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব যে মহান রব্বে আরশে কারীম দীর্ঘ একটি সপ্তাহ পরে আবারও জুমার মসজিদে আমাদেরকে আসার বসার, কিছু কথা বলার, শোনার, বোঝার, হৃদয়ঙ্গম করার, আমল করার তৌফিকটুকু দান করেছেন, করবেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে বিনয় অবনত হয়ে শ্রদ্ধাজনিত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, অনুভূতি, ভালোবাসা, উচ্ছ্বাসকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার করুণা, স্নেহ, মায়া, ভালোবাসা, মুহাব্বত, কৃপা, নেয়ামত, ফজল ও করম আমাদের উপর আছে বিদায়ী আমাদেরকে সবার আগে সর্বাগ্যে নিয়ে এসছেন। আল্লাহ চাহে তো এই সংক্ষিপ্ত পরিসরে সূরাতুল হুজুরাতের 9 এবং 10 নং আয়াত থেকে আমরা এই সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত আলোকপাত করার তৌফিক পাব বিফাদলিল্লাহিল আযীম ওয়া বিমাশিয়াতিল্লাহ ওয়া বিইরাদাতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত আমার মুসল্লিয়ানে কেরাম ভাইয়েরা, আমাদের আলোচনা চলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তাহার হাবিবের প্রত্যেকটা নির্দেশ বিনা বাক্যে মেনে নেওয়া, কোনো ধরনের ওজর, আপত্তি, কিয়াস না করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আদেশ করেছেন সেভাবে মেনে নেওয়া। সুতরাং তাহার মধ্যেই রয়েছে কল্যাণ, কামিয়াবি, উন্নতি, অগ্রগতি, দুনিয়ার সফলতা, আখেরাতের উন্নতি, আখেরাতের কামিয়াবি, সফলতা, নিষ্কৃতি, রেহাই, নাজাত, মুক্তি। আমরা সূরাতুল হুজুরাত থেকে সূরাতুল হুজুরাতের 7 নং আয়াত থেকে এবং 8 নং আয়াত থেকে আলোচনা শুনতেছিলাম। সেই আয়াতের একটি ব্যাখ্যা হিসাবে আমরা সেই আয়াতের ব্যাখ্যা হচ্ছে সূরাতুল মুমিনুনের 71 নং আয়াতের একটি আয়াত। সেই আয়াতটি আমরা গত জুমায় সামান্য একটু পরে পড়েছিলাম। তাহার মধ্যে সময় শেষ হয়ে গিয়েছিল, আমরা সেই আয়াতটির তরজমা, ব্যাখ্যা, অনুবাদ করতে পারিনি। সে আয়াতে আল্লাহ তাআলা বলেন,
ولو اتبع الحق أهواءهم لفسدت السماوات والأرض ومن فيهن بل أتيناهم بذكرهم فهم عن ذكرهم معرضون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন সূরাতুল মুমিনুন ৭১ নং আয়াতের মধ্যে, যদি সত্য তাদের খেয়াল খুশির অনুগত হয়, যদি সত্য ধর্ম, যদি সত্য বিষয় মানুষের খেয়াল খুশির অনুগত হয়, অনুগামী হয়, অনুসারী হয়, লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, তাহলে অবশ্যই অবশ্যই আসমান এবং জমিন এবং উভয়ের মধ্যে যা কিছু আছে তাহা বিপর্যস্ত হয়ে যাবে। লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, তাহলে অবশ্যই আসমান এবং জমিন এবং তাহার মধ্যে যা কিছু আছে সব কিছু বিপর্যস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বাল আতাইনাহুম বিযিকরিহিম, বরং আমি তাদেরকে উপদেশ দান করেছি, আমি তাদেরকে উপদেশ দিয়েছি। ফাহুম আন যিকরিহিম মুরিদুন, কিন্তু তারা আমার সেই উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ফাহুম আন যিকরিহিম মুরিদুন, বরঞ্চ তারা সেই জিকির থেকে তারা তাদের মুখকে ফিরিয়ে নিয়েছে, তারা সেই জিকিরকে উপেক্ষা করেছে, অবমাননা করেছে, সেই জিকিরকে তারা দূরে সরিয়ে দিয়েছে, সেই উপদেশকে তারা মানেনি। তাহলে এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে যদি সত্য মানুষের খেয়াল খুশির অনুসারী হয়, অনুগত হয়, সত্য দ্বারা এখানে উদ্দেশ্য আল্লাহ, সত্য দ্বারা উদ্দেশ্য আল্লাহ তাআলার রসূলের নির্দেশ, সত্য দ্বারা উদ্দেশ্য আল্লাহ তাআলার কোরআন, সত্য দ্বারা উদ্দেশ্য সিরাতে মুস্তাকিম, সত্য দ্বারা উদ্দেশ্য জান্নাত, তাহলে সত্য মানুষের খেয়াল খুশির অনুসারী হবে, অনুগত হবে না মানুষ তাদের খেয়াল খুশিকে সত্যের অনুগত করবে? কোনটা? মানুষ সত্যের অনুগত হবে। ওয়ালাউ ইত্তাবাআল হাক্কু আহওয়াআহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মা ফীহিন্না। ও মুমিনেরা, জেনে রাখো, যদি সত্য তাদের খেয়াল খুশির অনুগত হয়, অনুসারী হয়, যদি সত্য অনুগত করে খেয়াল খুশির, মানুষের খেয়াল খুশির, তাহলে অবশ্যই আসমান এবং জমিন এবং তন্মধ্যে যা কিছু আছে সব লাফাসাদাতি আয়লা হালাকাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, তাহলে আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছু বিপর্যস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সত্য হচ্ছে আল্লাহ, সুতরাং আল্লাহ তাআলার অনুসরণ আমরা করব। সত্য কখনো মানুষের খেয়াল খুশির অনুসরণ করবে না। সুতরাং যদি সত্যের অনুসরণ না করে মানুষ তার খেয়াল খুশির অনুসরণ করে সত্যর অনুগত না হয়, বরং সত্য এই খেয়াল খুশির অনুগত হয়, তাহলে আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, সত্য অনুসরণ করবে মানুষেরা,
সত্য কখনো মানুষের খেয়াল খুশির অনুসরণ করবে না, বরং সত্যকে অনুসরণ করবে মানুষ। কিন্তু আজকে আমরা সত্যকে উপেক্ষা করতেছি, আল্লাহ তাআলার উপদেশ, আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহকে উপেক্ষা করতেছি, অবমাননা করতেছি। সুতরাং আল্লাহ তাআলার সুন্নাহ, আল্লাহ তাআলার নির্দেশ, সত্যকে যদি আমরা উপেক্ষা করি, তাহলে আসমান এবং জমিন এবং তাহার মধ্যে যা কিছু আছে তা সব কিছু ধ্বংস হয়ে যাবে, বিপর্যস্ত হয়ে যাবে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, সত্যকে সব সময় অনুসরণ করতে হবে, অনুগত করতে হবে। সত্য কখনো মানুষের খেয়াল খুশির অনুসরণ করবে না। সুতরাং আল্লাহ তাআলা যেই সত্য দিয়েছেন, আল্লাহ তাআলা আসমান জমিন বানিয়েছেন, চন্দ্র দিয়েছেন, সূর্য দিয়েছেন, তারকা নক্ষত্র দিয়েছেন, নহরিকা নেহেরিকা দিয়েছেন, এগুলো মানুষ এগুলোর অনুসরণ করবে, অর্থাৎ এগুলোকে দেখে দেখে মানুষ তার সময় নির্ধারণ করবে। ঘড়ি দেখে মানুষ সময় অনুযায়ী কাজ করবে, যে 5টা 25-এ ফজরের নামাজ, সুতরাং 5টা 25-এ আদায় করবে, তাহলে সে একটা সত্যের অনুসরণ করবে। সত্য কখনো মানুষের খেয়াল খুশির অনুসরণ করবে না। যদি সত্য মানুষের খেয়াল খুশির অনুসরণ করে, তাহলে আসমান এবং জমিন এবং তন্মধ্যে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, লিডার বা নেতার অনুসরণ করবে তাহার নেতৃস্থানীয় লোকগণ। লিডার সত্যের উপর থাকবে, সেই লিডার সামনে চলবে, সেই লিডার দিক নির্দেশনা দিবে, সেই দিক নির্দেশনা অনুযায়ী তাহার চেলা চামুন্ডারা তাহার দিক নির্দেশনা অনুযায়ী ফলো করে সামনের দিকে চলবে। তাহলে লিডার সত্যের উপর চলবে, আর সেই সত্যের দিক নির্দেশনা দিবে লিডার, পথ প্রদর্শক হবে লিডার। কিন্তু আজকে উল্টো হয়ে গেছে, লিডার পিছনে থাকে আর জনগণ সামনে থাকে। জনগণের কথা অনুযায়ী লিডার চলে, লিডার জনগণের কথা অনুযায়ী চলে না। অর্থাৎ জনগণের ভোটের জন্য, জনগণের ভোট পাওয়ার জন্য লিডার মানুষের খেয়াল খুশির অনুসরণ করে। যে মানুষ যা কয় সে তাহার কথা অনুযায়ী চলে। সুতরাং সে লিডার সামনে চলে না, সত্যের উপর চলে না, সে নেতৃত্ব দেয় না, বরং লিডারকে জনগণ নেতৃত্ব দেয়। সুতরাং সত্যে যদি মানুষকে নেতৃত্ব না দিয়ে, মানুষ যদি তার খেয়াল খুশি অনুযায়ী চলে, সত্যকে তার তাবে বানায়, অনুগামী বানায়, তাহলে আসমান এবং জমিন এবং তন্মধ্যে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। সুতরাং আজকে আমাদের লিডারগণ ভোট পাওয়ার জন্য তারা প্রত্যেকটা মানুষের কথা অনুযায়ী চলে। সুতরাং যে মদ খায়, মদ বিক্রি করে, তাকেও সে কিছু বলে না, কেননা মদ বিক্রেতার ভোট তার পেতে হবে। যে মাজার পূজা করে, আল্লাহ তাআলার সাথে শিরিক করে, সেই মাজার পূজারী, কবর পূজারীকেও লিডার কিছু বলে না, কেননা বললে সে রাগ হবে, আর রাগ হলে সে তার ভোট পাবে না। যে সুদ খায়, গ্রামের মধ্যে সুদের টাকা লাগিয়ে রেখেছে, ওই লিডার, ওই ব্যক্তিকে, জনগণকে লিডার ওই সুদখোরকে, ঘুষখোরকে কিছু বলে না, কেননা যদি সে ওই ঘুষখোরকে, সুদখোরকে বাধা দেয়, তাহলে সুদখোর ঘুষখোরের ভোট সে পাবে না। এই জন্য লিডার, সে নিজে ছিল পথিক রাহবার, এখন সে লিডার হয়ে গেছে। এরকম ভাবে জনগণ তাকে লিডারি করে, জনগণ পথ প্রদর্শন করে, সে পিছনে থাকে। সুতরাং এই অবস্থায় যদি দুনিয়া চলতে থাকে, তাহলে দুনিয়ার মধ্যে বিপর্যয়
বিপর্যস্ত হয়ে যাবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা বিত্তাবাআল হাক্কু আহওয়াহু, যদি সত্য তাদের খেয়াল খুশির অনুসারী হয়, অনুগত হয়, অনুগামী হয়, লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মা ফীহিন্না, তাহলে অবশ্যই আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। বাল আতাইনাহুম বিযিকরিহিম, বরং আমি তাদেরকে তাদের জন্য উপদেশ দিয়েছিলাম, দিক নির্দেশনা দিয়েছিলাম। ফাহুম আন যিকরিহিম মুরিদুন, কিন্তু তারা সেই জিকির থেকে, যেই উপদেশকে তারা উপেক্ষা করেছে, প্রত্যাখ্যান করেছে, সেই উপদেশকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। তাহলে সত্য কখনো মানুষের কুপ্রবৃত্তির খেয়াল খুশির অনুসরণ করবে না, বরং মানুষ তাদের খেয়াল খুশিকে সত্যের অনুসারী বানাবে। তাহলে লিডার পথ প্রদর্শন করবে, সেই পথ দেখে জনগণ তাহার পিছনে পিছনে চলবে। কিন্তু আজকে লিডারকে মানুষেরা পথ দেখায়। এই জন্য আজকে সমাজের মধ্যে, দেশের মধ্যে এত বিপর্যয়, এত বিশৃঙ্খলা, এত বেইনসাফি। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরের মধ্যে ঈমানকে মুহিব বানিয়েছেন, ঈমানকে প্রিয় করে দিয়েছেন এবং হৃদয়গ্রাহী করেছেন। আর আল্লাহ তাআলা অপছন্দনীয় করে দিয়েছেন কুফুরকে, অবিশ্বাসকে, ফুসুককে, পাপাচারকে, ওয়াল ইসয়ান, নাফরমানিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তঃকরণে অপছন্দনীয় করে দিয়েছেন। কুফুর, ফুসুক, ইসয়ানকে আল্লাহ তাআলা তাদের অন্তঃকরণে এটাকে অপছন্দনীয় জিনিস বানিয়েছেন। উলাইকা হুমুর রাশিদুন। সুতরাং যাদের অন্তঃকরণে ঈমান পছন্দনীয়, যাদের অন্তঃকরণে ঈমানটা প্রিয় হয়ে গেছে, হৃদয়গ্রাহী হয়েছে, কুফুর, ফুসুক, ইসয়ান অপছন্দনীয় হয়েছে, ওই সকল লোকেরাই সৎ পথের অনুগামী। আল্লাহ মিনাল্লাহি ওয়া নি'মা, আল্লাহ তাআলার পক্ষ থেকেই অনুগ্রহ, ওয়া নি'মা এবং নিয়ামত। আল্লাহু আলিমুন হাকীম, আর আল্লাহ তাআলা আলিম, তিনি সবকিছু জানেন, হাকীমুন, তিনি প্রজ্ঞাময়। তারপরে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 নং আয়াতের মধ্যে বলেন, وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى। আল্লাহ তাআলা বলেন, যদি ঈমানদারদের দুইটা দলের মধ্যে পরস্পর সংঘর্ষ হয়, দ্বন্দ্বে লিপ্ত হয়, যদি দুইটি দলের মধ্যে, মিনাল মুমিনিনা, ঈমানদারদের দুইটি দলের মধ্যে, ফাকাতিলু, দ্বন্দ্বে লিপ্ত হয়, সংঘাতে জড়িয়ে পড়ে, যুদ্ধে লিপ্ত হয়, তাহলে অন্য মুসলমানরা কি করবে? ফাআসলিহু বাইনাহুমা, তাহলে নেতৃস্থানীয় লোকেরা উভয় দলের মধ্যে মিটমাট করে দিবে, সংঘাত সংঘর্ষকে মিটিয়ে দিবে, দূর করে দিবে। ফাসলিহু, মিটমাট করে দিবে, বাইনাহুমা, উভয়ের মাঝের ঝগড়াকে তারা দূর করে দিবে। ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা, যদি এক দল অপর দলের উপর বাড়াবাড়ি করে,
সীমা লঙ্ঘন করে, ফাইম বাগাত যদি সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, ইহদাহুমা আলাল উখরা একদল অপর দলের উপর, অকাতিলুল্লাতি তাবগি হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, তাহলে অপর নিরপেক্ষ যেই দল আছে সেই দলের কাজ হচ্ছে যেই দল বাড়াবাড়ি করবে, যেই দল সীমা লঙ্ঘন করবে সেই দলের বিরুদ্ধে গিয়ে যুদ্ধে লিপ্ত হবে। ফাকাতিলুল্লাতি সুতরাং যুদ্ধে লিপ্ত হবে আল্লাতি সেই দলের উপর, তাবগি যারা বিশৃঙ্খলা বাড়াবাড়ি করে সীমা লঙ্ঘন করে, হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ যতক্ষণ পর্যন্ত না সীমা লঙ্ঘনকারী দল আল্লাহ তাআলার নির্দেশে অনুগত হয়, আল্লাহ তাআলার নির্দেশের পানে ফিরে আসে, ফিরে না আসা পর্যন্ত ওই দলের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, যুদ্ধে লিপ্ত থাকবে, যুদ্ধ করতে থাকবে। ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাইন ফাআত, আর যদি সীমা লঙ্ঘনকারী দল আল্লাহ তাআলার নির্দেশের দিকে ফিরে আসে, ফাইন ফাআত আয় ফাইন রাজাআত যদি ফিরে আসে, ফাসলিহু বাইনাহুমা বিল আদল তাহলে উভয় দলের মাঝে ন্যায়সঙ্গতভাবে বিচার কার্য করবে। ফাসলিহু উভয় দলকে বুঝাইয়া দিবে, বুঝাবে, বিল আদলি ইনসাফের সাথে, ন্যায় নিষ্ঠার সাথে। ফাসলিহু বাইনাহুমা বিল আদলি তাহলে উভয় দলের মাঝে ইনসাফের সাথে বিচার কার্য পরিচালনা করবে। ওয়াকসিতু এবং জুলুম দূর করে উভয় দলের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ প্রতিষ্ঠাকারীদেরকে ভালোবাসেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন নিশ্চয় সকল মুমিনরা ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম সুতরাং তোমরা উভয় ভাইয়ের মাঝে ফায়সালা করে দাও, মিটমাট করে দাও, মীমাংসা করে দাও, সন্ধি করে দাও। ফাসলিহু বাইনা আখওয়াইকুম তোমাদের উভয় ভাইয়ের মাঝে সন্ধি করে দাও। ওয়াত্তাকুল্লাহ আর সন্ধি করার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করো, যেমন কোন দলেরকে না ঠকানো হয়, কোন দলকে যেন না ঠকানো হয়, এই ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, যেন উভয় দলের মধ্যে মীমাংসাটা বরাবর হয়। লাআল্লাকুম তুরহামুন যাতে করে আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করেন, রহম করেন। তাহলে এই দুই আয়াতের মধ্যে 9 এবং 10 নং আয়াত সূরা হুজুরাতের প্রথম রুকুর শেষের দুইটা আয়াত, এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদের মধ্যে যদি পরস্পর দুইটা দলে বিভক্ত হয়ে ঝগড়ায় লিপ্ত হয়, দ্বন্দ্বে লিপ্ত হয়, সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে সেই সংঘাতের ফায়সালা কি হবে, সেই সংঘাতের ইসলাহ কি হবে, সংশোধন কি হবে, সেই বিধানটা আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 9 এবং 10 নং আয়াতের মধ্যে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদায় আরোহণ করে তিনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের নিকটে গেলেন। যখন আল্লাহ তাআলার হাবিব গাদাকে দাঁড় করিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের কাছে দাঁড়ালেন,
তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল বললেন, আপনার গাধাটা থেকে দুর্গন্ধ আসতেছে, আপনার গাধাটা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, সুতরাং আপনার গাধাটা দূরে সরিয়ে রাখুন। সে আল্লাহ তাআলার হাবিবকে অপমান করার লক্ষ্যে সে বলতেছে, আপনার গাধা থেকে দুর্গন্ধ আসছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, আপনার গাধাটাকে আপনি দূরে সরিয়ে রাখুন। তখন আনসারী একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের কথার পরিপ্রেক্ষিতে বললেন, হে উবাই ইবনে সলুল, আল্লাহ তাআলার হাবিবের গাধাটা তোর শরীর থেকে আরো উত্তম। আল্লাহ তাআলার হাবিবের গাধা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে না, বরং তোর শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। আল্লাহ তাআলার হাবিবের গাধার যেই গন্ধ, সেই গন্ধ থেকে তোর শরীরের দুর্গন্ধ আরো বেশি, আরো মারাত্মক, আরো ভয়াবহ, আরো নিকৃষ্টতর, আরো বক্তর। সুতরাং তুই আল্লাহ তাআলার হাবিবকে নিয়ে কি বলতে চাস? তুই আল্লাহ তাআলার হাবিবকে গাধাকে অপমান করা নয়, বরং তুই আল্লাহ তাআলার হাবিবকে অপমান করতেছিস। এই কথা নিয়ে যখন কথা কাটাকাটি শুরু হলো, কথা কাটাকাটি থেকে ঝগড়া, জুতাজুতি, লাথি শুরু হয়ে গেল। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 9 এবং 10 নং আয়াত নাজিল করে দিলেন যে যদি দুইটা মুসলমানের মধ্যে, পরস্পর দুইটা গোত্রের মধ্যে, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, দুইটা গোত্রের মধ্যে ঝগড়া হয়, তাহলে তখন কি করণীয়? যদি ইসলামী রাষ্ট্র হয়, ইমাম থাকে, খলিফা থাকে, ইসলামী রাষ্ট্রের যে গভর্নর হয়, শাসক হয়, তাকে বলা হয় ইমাম। সুতরাং সেই ইমামের যদি কেউ বিরুদ্ধাচরণ করে, কোনো একটা বড় দল মিলে যদি ইমামের বিরুদ্ধাচরণ করে, তাহলে ইমাম দেখবে আসলে তারা যে বিরুদ্ধাচরণ করতেছে এটা কি সত্যের উপর করতেছে না মিথ্যার উপর করতেছে। আসলে আমি কি সত্যের উপর আছি না মিথ্যার উপর আছি? তারা যে আমার বিরুদ্ধাচরণ করতেছে, কেন করতেছে? সে দেখবে, এটা খুঁটিয়ে দেখবে। ইমাম খুঁটিয়ে দেখবে যে তারা যে আমার বিরুদ্ধাচরণ করতেছে, আমার বিরুদ্ধে ঝগড়ায় লিপ্ত হচ্ছে, সংঘাতে লিপ্ত হচ্ছে, সংঘাতে জড়িয়ে যাচ্ছে, এটা কি আমার দোষের কারণে নাকি তারাই আমার উপর বিদ্রোহ করছে? সুতরাং ইমাম যদি দেখে না সে অন্যায়ের পথে চলে গেছে, এই জন্য জনগণ তাহার বিরুদ্ধে সংঘাতে লিপ্ত হচ্ছে, সংঘাতে জড়িয়ে গেছে, তাহলে ইমাম তাহার অবস্থাকে সে পরিবর্তন করবে, সে আল্লাহর আইনের দিকে ফিরে আসবে, সে তাহার অবস্থান থেকে পরিবর্তন হয়ে আল্লাহ তাআলার নির্দেশের দিকে ফিরে আসবে। আর যদি ইমাম আল্লাহ তাআলা নির্দেশের দিকে ফিরে না আসে, বরং সে যদি মনে করে যে না, আমি যেটার উপর আছি এটাই সত্য, কোরআন সুন্নাহ অনুযায়ী না হওয়ার পরেও যদি সে মনে করে যে এটাই সত্য, এটার উপরে আমি অবিচল থাকব, আমি শাসন বার ধরে রাখব, আমি মিথ্যার উপর আছি বা সত্যের উপর আছি, আমি আমার কথার উপর অটল থাকব, তখন বিদ্রোহী দলের সাথে অন্যান্য যারা মুসলমান আছে তারাও ওই বিদ্রোহী দলের সাথে যুক্ত হবে। বিদ্রোহী দলের সাথে যুক্ত হয়ে ইমামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে। যতক্ষণ পর্যন্ত না ইমাম আল্লাহ তাআলার নির্দেশের দিকে ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধে সংঘাত জড়িয়ে থাকবে। আর যখন ইমাম আল্লাহ তাআলার নির্দেশের দিকে ফিরে আসবে, তখন উভয় দলের মধ্যে মীমাংসা করে দিবে ইনসাফের সাথে। এমনিভাবে যদি মুসলমানের মাঝে দুই গোত্র হয়ে যায়, দুইটা দল হয়ে যায়, মুসলমানের মধ্যে যদি দুই ভাই ঝগড়া লাগে,
দুইটা গোত্রে ঝগড়া লাগে, দুইটা এলাকায় ঝগড়া লাগে, দুইটা দেশে ঝগড়া লাগে, দুইটা দেশে ঝগড়া হয়, তাহলে এমতো অবস্থায় দেখবে যে কারা সত্যের উপর আছে, কারা মিথ্যার উপর আছে। কারা সত্যের উপর আছে, যারা সত্যের উপর আছে ওই সত্য দলের সাথে অন্যান্য মুসলমানরা যুক্ত হবে, মিলিত হবে। মিলিত হয়ে যারা মিথ্যার উপর আছে তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে, সংঘাতে লিপ্ত হবে। যতক্ষণ পর্যন্ত না ওই বিরোধী দল, যারা কোরআন সুন্নাহ বিরোধে অবস্থান করছে, যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলার নির্দেশের দিকে, আল্লাহ তাআলার নির্দেশের পানে ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ চলতেই থাকবে। হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহ তাআলার নির্দেশের পানে ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে যুদ্ধে লিপ্ত থাকতে হবে। সুতরাং এটা হচ্ছে বিধান। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, যখন দুইটা দল পরস্পর সংঘাতে জড়িয়ে যাবে, তখন দেখতে হবে কোন দলটা সত্যের উপর আছে এবং কোন দলটা মিথ্যার উপর আছে। যেই দল সত্যের উপর থাকবে বাকি মুসলমানেরা সেই দলের সাথে মিলিত হবে। প্রথমে বিধান হচ্ছে উভয় দলের মধ্যে সংঘাতকে দূর করে দেওয়া, সন্ধি করে দেওয়া। উভয় দলের মাঝে সন্ধি করে দিবে। সন্ধি করতে গিয়ে যদি মিথ্যার আশ্রয় নিতে হয় তাহলে মিথ্যার আশ্রয় নিয়েও সন্ধি করে দিবে, ঝগড়াকে কখনো বাড়াবে না। কিন্তু যদি ওই মিথ্যার উপরে যেই দলটা আছে সেই দলটা যদি বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করলে তো আর কখনো ওই দলের পক্ষে থাকা যাবে না। যেই দল সত্যের উপর আছে সেই দলের সাথে মিলিত হতে হবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, সন্ধি করতে গিয়ে, সলাহ করতে গিয়ে, সংশোধন করতে গিয়ে বাড়াবাড়ি করবে না। সংশোধন করতে গিয়ে দেখবে না যে এটা তো আমার ভাই, সুতরাং আমি তার পক্ষ নেই। আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা দেখি যে এটাকে আমার দলের লোক কিনা। তাহলে আমার দলের লোক হলে সে সত্যের উপর থাক বা মিথ্যার উপর থাক, তখন আমি সেই আমার দলের লোকের সাথে গিয়ে আমি মিলিত হই না। এটা জাহিলিয়াতের রুসুম রেওয়াজ। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, দুইটা দলের মধ্যে, দুইটা মুসলমানের মধ্যেই যদি মারামারি হয়, সংঘাত হয়, ঝগড়া হয়, তাহলে সত্যের উপর যে আছে তার সাথেই আমার মিলতে হবে। সুতরাং সে যদি আমার বিরুদ্ধ দল হয়, সে আমার দলের না হয়, সে আমার বংশের না হয়, সে আমার বাসার না হয়, সে আমার দেশের না হয়, না হোক, কিন্তু সে সত্যের উপর থাকার কারণে আমি তার সাথে মিলিত হতে হবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান। কিন্তু আমরা কি করি? সত্য মিথ্যা দেখি না। যেই দুইটা দলের মধ্যে ঝগড়া হলো, দেখি যে আমার দলের লোক কোথায় আছে। সুতরাং আমার দলের লোক যদি মিথ্যার উপরও থাকে তাহলে আমি সেই দলের সাথে গিয়ে মিলিত হই। আমার ভাই যদি মিথ্যার উপর থাকে তাহলে আমি আমার সেই ভাইয়ের সাথে গিয়ে মিলিত হই। আমার প্রতিবেশী যদি মিথ্যার উপর থাকে তাহলে আমি ওই প্রতিবেশীর সাথে গিয়ে মিলিত হই। সে যদি আমার ভাষায় কথা বলে, যে আমি বাংলাতে কথা বলি, আমার ভাইও বাংলাতে কথা বলে, কিন্তু যার সাথে সংঘাত হয়েছে সে উর্দুতে কথা বলে, অর্থাৎ সে আমার দেশের না, সে হিন্দিতে কথা বলে, সে আমার দেশের না,
সে ইংরেজিতে কথা বলে, সে আমার দেশের না, সুতরাং সে বাংলায় কথা বলে, এই জন্য আমি তার সাথে গিয়ে সংঘাতে একত্রিত হলাম, এটা নাজায়েজ। এটা হচ্ছে জাহিলিপনা, মূর্খতার যুগে। আল্লাহ তাআলার হাবিব যখন এই দরাদমে আল্লাহ তাআলার হাবিবকে প্রেরণ করেছিলেন, তখন সেই সময়ে পক্ষপাতিত্ব ছিল, আসাবিয়াত ছিল, স্বজনপ্রীতি ছিল, যে আমার আত্মীয় একজনের সাথে ঝগড়া করেছে, সে সত্যের উপর থাকুক বা মিথ্যার উপর থাকুক, সে আমার আত্মীয় হওয়ায় তাহার সাথে আমার মিলিত হতে হবে। এটা ছিল জাহিলিয়াতের যুগের কৃষ্টি কালচার, নিয়ম নীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জাহিলিয়াতের সকল কৃষ্টি কালচারকে ধ্বংস করে দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন, না, তোমার ভাষাভাষী না হোক, তোমার দেশের না হোক, তোমার গোত্রের না হোক, তোমার ভাই না হোক, তোমার বংশের না হোক, তোমার পিতা হোক, তোমার পিতা না হোক, তোমার আত্মীয় না হোক, তোমার দলের না হোক, কিন্তু সে সত্যের উপর আছে, সুতরাং তাহার সাথেই তোমাকে মিলিত হতে হবে। আল্লাহ তাআলার হাবিব বলেন, লা ফাদলা লিআরাবিয়্যিন ওয়ালা আ'জামিয়্যিন ওয়ালা আসওয়াদা ওয়ালা আবিয়াদা ইল্লা বিত্তাকওয়া। সুতরাং সংঘাতের ক্ষেত্রে তোমার ভাইয়ের কোনো শ্রেষ্ঠত্ব নেই, আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, আজমের কোনো শ্রেষ্ঠত্ব নেই, সুন্দরের কোনো শ্রেষ্ঠত্ব নেই, কালোর কোনো শ্রেষ্ঠত্ব নেই, বরং শ্রেষ্ঠত্ব হচ্ছে ইল্লা বিত্তাকওয়া। শ্রেষ্ঠত্ব হচ্ছে তাকওয়ার। আল্লাহ তাআলাকে কে ভয় করে, আল্লাহ তাআলার হকের উপর, আল্লাহ তাআলার সত্য বিধানের উপর কে আছে, তাহার সাথে তুমি অংশীদারিত্ব হও, সংযুক্ত হয়ে যাও। সুতরাং মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার হাবিব বলেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। তুমি জালেমকেও সাহায্য করো অথবা সে মাজলুম হোক, তুমি জালেমকে, উনসুর আখাকা, সে যদি তোমার ভাই হয়, মুসলমান ভাই, ইমানদার ভাই, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার মুসলমান ভাইকে তুমি একা ছাড়িয়ে দিও না। সে তোমার মুসলমান ভাই হওয়ার কারণে সে জালেম হলেও তুমি তাহাকে সাহায্য করতে হবে, মাজলুম হলেও তুমি তাহাকে সাহায্য করতে হবে। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আলাইহিম আজমাইন আল্লাহ তাআলার হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাজলুমকে সাহায্য করার অর্থ বুঝলাম যে মাজলুম, যাকে জুলুম করা হচ্ছে, যাকে অত্যাচার করা হচ্ছে, যার উপর অন্যায় করা হচ্ছে, তাকে সাহায্য করার অর্থ বুঝলাম, কিন্তু যে জালেম, তাকে সাহায্য করার অর্থ তো বুঝলাম না। আল্লাহ তাআলার হাবিব কি বলেছেন? উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার মুসলমান ভাই জালেম হোক অথবা মাজলুম হোক, তুমি তাকে একা ছেড়ে দিও না, তাকে নিঃসঙ্গভাবে ছেড়ে দিও না, তুমি তাকে সাহায্য করো। আল্লাহ তাআলার হাবিবের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জালেমকে সাহায্য করার অর্থ বুঝলাম না। মাজলুম, যে যাকে অত্যাচারিত করা হচ্ছে, যাকে জুলুম করা হচ্ছে, যার উপর অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে, তাকে তো সকলেই সাহায্য করবে, কিন্তু জালেমকে আমরা কেন সাহায্য করব? তখন আল্লাহ তাআলার হাবিব বললেন, ও আমার সাহাবীরা, জালেমকে সাহায্য করার অর্থ হচ্ছে জালেমকে জুলুম করতে না দেওয়া। জালেমকে জুলুম করতে না দেওয়াই হচ্ছে জালেমকে সাহায্য করা। যদি সে চুরি করতে চায় তাহলে তুমি তাকে চুরি করতে দিও না, যদি সে সুদ খাইতে চায় তাহলে তাকে তুমি সুদ খাইতে দিও না,
সে যদি ঘুষ খাইতে চায় তাহলে তুমি তাকে ঘুষ খাইতে দিও না। সে যদি নামাজ না পড়তে চায় তাহলে তাকে নামাজ না পড়তে দিও না, তাকে নামাজি বানাও। সে যদি অন্য মানুষের উপর জুলুম করতে চায় তাকে জুলুম করতে দিও না। সে যদি চাঁদাবাজি করতে চায় তাহলে তাকে চাঁদাবাজি করতে দিও না। এটাই হচ্ছে জালেমকে সাহায্য করা। সুতরাং যদি তুমি তাকে চাঁদাবাজি করতে সুযোগ দাও, যদি তুমি তাকে ডাকাতি করতে সুযোগ দাও, লুণ্ঠন করতে সুযোগ দাও, চুরি করতে সুযোগ দাও, তাহলে তুমি তাকে সাহায্য করলে না। সুতরাং সে যদি চুরি করে তাহলে সে জাহান্নামে যাবে। সে যদি ডাকাতি করে তাহলে তার হাত দুনিয়াতে কেটে দেওয়া হবে। সে যদি জিনা ব্যভিচার করে তাহলে তাকে পস্তারাঘাত করা হবে। সুতরাং সে যদি জুলুম করে তাহলে সে আল্লাহর কাঠগড়ায় সে শাস্তি পাবে, দুনিয়াতেও শাস্তি পাবে। আর যদি সে জুলুম করতে না পারে, চুরি করতে না পারে, ডাকাতি করতে না পারে, সে সত্যের উপর থাকলো, আল্লাহ তাআলার খাস বান্দা হলো, তাহলে তুমি তাকে জুলুম করতে দিলে না। এটাই হচ্ছে জালেমকে সাহায্য করা। সুবহানাল্লাহ। তাহলে আমরা জালেমকেও সাহায্য করব, আমার ভাই মুসলমান হওয়ার কারণে মাজলুমকেও সাহায্য করব। মাজলুমকে সাহায্য করব মানে যদি কেউ তার উপর জুলুম করে তাহলে তার উপর জুলুম করতে দিব না। আর যে ব্যক্তি জালেম, চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই এরকমভাবে অন্যায় কাজ করতে চায় তাহলে তাকে অন্যায় কাজ থেকে বাধা দিব, অন্যায় কাজ করতে দিব না, তাহলে তাকে সাহায্য করা হলো। সুতরাং মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা হাবিব বলে, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনরা সকলে পরস্পর ভাই ভাই। এই জন্য তোমার মুসলমান ভাইকে জুলুম করতে দিও না, জালেম হতে দিও না। আর যার উপর জুলুম করা হচ্ছে তাকেও মাজলুম হতে দিও না। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে জালেমকে কিভাবে সাহায্য করা হয়? জালেমকে জালেমই করতে না দেওয়া। তাহলে আমরা এই খুতবা থেকে, এই জুমার আলোচনা থেকে, প্রত্যেকটা জুমার আলোচনা থেকেই আমরা আমাদের মুসল্লি ভাইদেরকে যেন কোনো ধরনের গুনাহ না করে সেই বিষয়টি আমরা তুলে ধরতে চাই, যাতে কেউ জালেম না হতে পারে। সেই বিষয়গুলো তুলে ধরতে গেলেই দেখা যায় অনেক মুসল্লিরা এরকমভাবে শত্রু হয়ে যায় যে সেই কথাটা কেন বলল। হ্যাঁ, সে বলেছে আপনার ভালোর জন্যই, যেন আপনি জালেম না হন, আপনি জালেমের কাতারবন্দি হয়ে জাহান্নামে না যান। আল্লাহ তাআলার হাবিব বলেন, আয-যুলুমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। সুতরাং আপনি যেন ভীষণ অন্ধকারে নিমজ্জিত না হন, এই জন্যই সত্য পথ সিরাতে মুস্তাকিম চিনিয়ে দেওয়া হয়। সুতরাং মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন যে যদি পরস্পর দুইটা মুসলমান গোত্রের মধ্যে, মুসলমান ভাইয়ের মধ্যে সংঘাত হয় তাহলে সেই সংঘাতকে দূরীভূত করতে হবে ইনসাফের সাথে, নিষ্ঠার সাথে, আদলের সাথে, ইকসাতের সাথে। জুলুমকে দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান যেভাবে আছে সেভাবেই আমাকে মানতে হবে। সুতরাং মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার হাবিবের কাছে দুইজন লোক একটা মীমাংসার জন্য আসলেন, ফায়সালার জন্য আসলেন। একজন হচ্ছে ইহুদি আর একজন হচ্ছে মুসলমান নামের মুনাফিক মার্কা মুসলমান। সুতরাং উভয় আল্লাহ তাআলার হাবিবের কাছে আসলেন ফায়সালার জন্য।
উভয়ে আল্লাহ তাআলার হাবিবের কাছে তাদের বিষয়গুলো উপস্থাপন করলেন। আল্লাহ তাআলার হাবিব বুঝতে পারলেন যে ইহুদি হচ্ছে নিষ্পাপ, ইহুদি অন্যায় করে নাই, বরং অন্যায় করেছে মুসলমান। সুতরাং আল্লাহ তাআলার হাবিব ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। আল্লাহ তাআলার হাবিব ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। সুতরাং মুসলমান সেই মুনাফিক আল্লাহ তাআলার হাবিবের রায়কে মানতে পারলেন না, বিচারকে মানতে পারলেন না। সে বললেন, আসো আমরা আবু বকরের কাছে যাই। যখন আবু বকরের কাছে গেলেন, তখন সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যে আমার কাছে আসছো, এর আগে কোথায় গিয়েছিলে? তখন উভয়ে বললেন যে আমরা এর আগে আল্লাহ তাআলার হাবিবের কাছে গিয়েছিলাম, আল্লাহ তাআলার হাবিব ফয়সালা করে দিয়েছেন, বিচার করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলার হাবিবের বিচারই মেনে নাও। আল্লাহ তাআলার হাবিব যে বিচার করেছেন এটা মেনে নাও, এর ব্যতিক্রম করিও না। তখন সেই মুনাফিকের সাথে যারা ছিল তারা বলল, না, আমরা এই বিচার মানতে পারি না, আসো আমরা সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন যে এরকম ভাবে আমরা একটা বিচার কার্যের জন্য আসছিলাম, আমি মুসলমান হওয়ার সত্ত্বেও আল্লাহ তাআলার হাবিব আমার পক্ষে ফয়সালা না করে ইহুদির পক্ষে ফয়সালা দিয়ে দিয়েছেন। মুসলমান তো মনে করেছেন যে ওমর ফারুক তো সত্যের ব্যাপারে অনেক কঠিন, সুতরাং ওমর ফারুক কখনো ইহুদির পক্ষে রায় দিবে না। কিন্তু না, ইসলাম তো হচ্ছে সত্য ধর্ম, যেটা সত্য সেটাকেই ইসলাম রায় দিবে, সেটার পক্ষেই ইসলাম যাবে। ইসলাম কোনো দল দেখবে না, ইসলাম দেখবে না যে অপরাধ করেছে সেটা আমার দলের, ইসলাম দেখবে না যে অপরাধ করেছে সে তো আমার আব্বা, সে তো আমার প্রিয়জন, সে তো আমার ভাই, সে তো আমার গোত্রের, সে তো আমার ভাষার, সে তো আমার ধর্মের। ইসলাম এটা দেখবে না। ইসলাম দেখবে যে কে অপরাধী, সুতরাং অপরাধীকেই শাস্তি দেওয়া হবে, অপরাধীকেই অপরাধী সাব্যস্ত করা হবে। ইসলাম হচ্ছে চিরতর সত্য। সুতরাং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর আগে কে বিচার করেছে? যে আল্লাহ তাআলার হাবিব বিচার করেছে। তাহলে আল্লাহ তাআলার হাবিবের বিচার তোমার পছন্দনীয় হয় নাই, তাহলে বসো বসো, তোমরা এখানে বসো, আমি ঘর থেকে আসি। ঘর থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝকঝকে দাঁড়ালো তলোয়ারটা নিয়ে ঘর থেকে আসলেন। ঝকঝকে দাঁড়ালো তলোয়ারটা নিয়ে ঘর থেকে এসে সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে মুসলমান যে আল্লাহ তাআলার হাবিবের বিচারকে মানতে পারে নাই, সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তলোয়ারটা নিয়ে এসে যত শক্তি আছে তত শক্তি দিয়ে মুসলমানের গাড়ের মধ্যে লাগিয়ে দিলেন। সাথে সাথে তার কল্লাটা দুই ভাগ হয়ে তার শরীর থেকে আলাদা হয়ে মাটির সাথে পড়ে লাফানো শুরু হলো। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ তাআলার হাবিবের বিচার মানতে পারে না, আমি ওমরের কাছে এটাই হচ্ছে তার বিচার। সুতরাং আল্লাহ তাআলার হাবিব যে বিচার করেছে সেই বিচার যুক্তিসঙ্গত ছিল, ন্যায় ছিল, ইনসাফের সাথে বিচার ছিল। তুমি আল্লাহ তাআলার হাবিবের বিচার মানো নাই মানে তুমি মুসলমানে না, তুমি ইমানদারে না। সুতরাং তুমি আল্লাহ তাআলার হাবিবের নির্দেশ মানতে পারো নাই, তুমি কখনো মুসলমান থাকতে পারো না। সুতরাং আল্লাহ তাআলার হাবিবের বিচার যে না মানে, আমি ওমরের বিচার হলো তার কল্লা কেটে দেওয়া। সুতরাং ওমর ফারুক যখন কল্লা কেটে দিলেন, সাথে সাথে আল্লাহ তাআলার হাবিবের দরবারে সংবাদ পৌঁছে গেল যে ওমর, আপনি বিচার করে দেওয়ার পরে ওমরের কাছে গেল, ওমর এরকম ভাবে তার মুসলমান হওয়ার পরেও তার কল্লা কেটে দিল। এদিক দিয়ে মুনাফিকেরা সমালোচনার জ্বর তুলে দিল। যেমনি ভাবে আমাদের
এরকমভাবে দেশের মধ্যে প্রগতিশীলেরা ইসলামের একটা বিচার হতে গেলেই তারা এরকমভাবে প্রগতিশীলতার দোহাই দিয়ে ইসলামের বিচার কার্যের মধ্যে বাধাগ্রস্ত করে। ঠিক তদ্রূপভাবে মুনাফিকেরা সমালোচনার ঝড় তুলল। আল্লাহ তাআলার হাবিব কি করবেন বুঝে উঠতে পারতেছেন না। সুতরাং আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সাফাই গেয়ে আয়াত নাজিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আয়াত নাজিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা, হে আমার হাবিব আপনার রবের কসম, কশ্চিন কালেও নয়, লা ইউমিনুনা, তারা কশ্চিন কালেও মুসলমান নয়, ইমানদার নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত না বিবাদমান বিষয়ে আপনাকে ফায়সালা না বানাইতে পারবে, আপনাকে বিচারক বানাইতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি কশ্চিন কালেও মুমিন হতে পারে না। সুতরাং সে আপনাকে ফায়সালক বানাইতে পারে নাই, আপনাকে বিচারক বানাইতে পারে নাই। আপনার যদি বিচার মেনে নিত তাহলে সে মুসলমান হতো। সে মুসলমান নয়, সে মুনাফিক, সে ইমানদার নয়। সে ইমানদার না হওয়ায় সে আপনার বিচারকে মানতে পারে নাই। সুতরাং আমার ওমর বুঝেছে, এই জন্য তার কল্লা কেটে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরেও নামদারি মুসলমান, সে তো মুনাফিক, উপরগত তো বোঝা যায় না, কিন্তু বিচার কার্য যেটা সত্য সেটাকেই বিচার করেছেন। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মাঝে বিবাদমান বিষয়ে যদি আপনাকে ফায়সালা না বানাইতে পারে, বিচারক না বানাইতে পারে, সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, সুতরাং সে আপনাকে কখনো বিচারক বানায় নাই, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আপনি যেই বিচারটা করবেন, যেই ফায়সালাটা দিবেন, নির্দ্বিধায় বিনা বাক্যে সেই ফায়সালা তাদেরকে মেনে নিতে হবে। মেনে নিলে মুসলমান, না হলে সে মুসলমান নয়। সুতরাং আপনার বিচার কার্য সে মানতে পারে নাই, সে কখনো মুসলমান নয়। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, বিবাদমান যদি দুইটা দলের মধ্যে ঝগড়া হয়, তাহলে যেই দলটা সত্যের উপর থাকে সেই দলেরই পক্ষ অবলম্বন করতে হবে। যেই দল মিথ্যার উপর থাকে সেই দল যদি আপনার পিতাও হয়, তাহলে আপনার পিতার পক্ষ আপনি নিতে পারবেন না। সেটা যদি আপনার দলেরও হয়, আপনি তার পক্ষ অবলম্বন করতে পারবেন না। সেটা আপনার বাসার হলেও, সেটা আপনার দেশের হলেও, সেটা যেই হোক, সে বিধর্মীয় হোক, তারপরেও আপনি মিথ্যার পক্ষ অবলম্বন করতে পারবেন না, সত্যের পক্ষ অবলম্বন করতে হবে। এটাই আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 9 এবং 10 নং আয়াতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং জাহিলিয়াতের কৃষ্টি কালচার ছিল, তারা এরকমভাবে স্বজনপ্রীতি করতেন, পক্ষ অবলম্বন করতেন, আত্মীয় হলে তাকে ক্ষমা করে দিতেন, এরকমভাবে নিজের ধর্মের হলে সে অন্যায় করলেও তাকে মাফ করে দিতেন। কিন্তু মিথ্যা হলে তাকে ক্ষমা করা যাবে না, তার সঠিক বিচার করতে হবে। এই আয়াতে আল্লাহ তাআলা এটাই শিক্ষা দিয়েছেন। এই আয়াতের আরো অনেক কথা রয়েছে। আল্লাহ তাআলা আগামী জুমা ইনশাআল্লাহ সেই আলোচনাগুলো করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সত্যের পক্ষ সদা অবলম্বন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুসলমান ভাইয়েরা আমার, প্রত্যেক জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আপনারা দান করে থাকেন। আজকের জুমায় কে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলার ঘরে দান করার? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমাদের শহীদুল্লাহ ভাইয়ের বোন জামাই গত সোমবারে মারা গেছেন। তাহার বোন আল্লাহ তাআলার ঘরে
নির্মাণ কাজে 6 ব্যাগ সিমেন্ট দান করবেন। আল্লাহ তাআলা তার বোনের এই দানকে কবুল করে নেক, সকলে বলে আমিন। তাহার বোন জামার কবরটাকে জান্নাতের সামিয়ানা দিয়ে ডেকে দেখ, সকলে বলে আমিন। আমাদের সেক্রেটারি এখলাস ভাই আজকে ঢাকা চলে গেছেন, থাকতে পারেন নাই। আল্লাহ তাআলার ঘরে 500 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তার এই দানকে কবুল আর মঞ্জুর করে নেক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলার আরেক বান্দা নাম প্রকাশ না করে 500 টাকা মসজিদে নগদ দান করলেন। আল্লাহ তাআলা তার এই দানকে কবুল আর মঞ্জুর করে নেক, সকলে বলে আমিন। মুসলমান ভাইয়েরা আমার, তারপরে আল্লাহ তাআলার কোন বান্দা আছেন আল্লাহ তাআলার ঘরে নির্মাণ কাজে সদকা জারিয়া হিসাবে বাবার নামে মার নামে বা এবং বাবার সদকা জারিয়ার জন্য ইসালে সওয়াবের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘরে দান করার কে আছেন? মুসলমান ভাইয়েরা আমার, কে আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে যার যার সাধ্য থেকে 500 টাকা 1000 টাকা দান করার মতো কেউ আছেন আল্লাহ তাআলার ঘরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রত্যেক জুমায় আল্লাহ তাআলার ঘরে দানের এই বড় নিয়ামতকে, বড় আমলকে জারি রাখার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। যারা পরে আসছে 4 রাকাত কাবলাল জমা পড়েন।